রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। আজকে দেখা যাক রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করি। তো চলো, গোপুসোনা রাধারানীর আশীর্বাদ নিয়ে চলে যাই রাধারানীর রান্নাঘরে। তো আজকে আমি রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব ওলকচুর ধোকার ডালনা। তো আমরা তো সবাই অনেকে অনেক রকম ধোকার ডালনা খেয়েছি। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো যে ওলকচুর ধোকার ডালনা কীরকম হয়। তো ওলকচুর ধোকার ডালনা রান্না করতে আমি 500 গ্রাম ওলকচুকে ভালো করে কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছি, এরকম ডুমো ডুমো কেটে। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু জল, নুন আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো, ওলকচুটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই ওলকচুর ধোকার ডালনা রান্না করতে আমি 500 গ্রাম কচুর জন্য আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালটাকে আমি পেস্ট করে নেব। এবারে ডালটাকে আমি পেস্ট করে নেব। পাঁচশো গ্রাম ওলকচুতে 100 গ্রাম ছোলার ডাল হলেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। দেখো, ডালটা পেস্ট হয়ে গেছে। এখনই আমি মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 2 শুকনো লঙ্কা। এবারে দেব 1 চামচ গোটা জিরে আর একটা গোটা টমেটো আর একটুখানি আদাও দিয়েছিলাম, আমি সেটা দেখাতে ভুলে গেছি। তো জল দিয়ে এবার মশলাটা পেস্ট করে নেব। যে মশলাটা আমার রেডি। এখন আমি দেখো, ওলকচুটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো, ওলকচুটা খুব ভালো ছিল। দেখো, গরম হাত দিতে পারছি না, তো চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব। ওলকচুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো তেল। আমি এই ওলকচুর ধোকার ডালনা রান্না করার জন্য ডুমো ডুমো করে আলু দিয়ে করব। তো আলুটা কেটে রেখে দিয়েছিলাম। তো এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, তারপরে দেব সামান্য হলুদ আর একটু লবণ। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে এই ছোলার ডাল বাটাটা। তোমরা এই ছোলার ডালের বদলে তোমরা কিন্তু বেসন দিয়েও করতে পারো, বেসন দিয়েও ভালো হয়। এবার ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এই সিদ্ধ করা ওলকচুটা দিয়ে দেব। এই ওলকচুর ধোকার ডালনাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরটা কেমন হয়েছিল। এটা ভালো করে এবার কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। দেখো, আমার এটা হয়ে এসছে। এখন আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। এবারে আমি গ্যাস অফ করে দেব। এটা মোটামুটি রেডি। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে একটু তেল দিয়ে নেব। তোমরা সাদা তেলও দিতে পারো। আমি এখানে কিছু কিছু জায়গায় সরষের তেল ইউজ করছি, কারণ কচু জাতীয় জিনিসগুলো সরষের তেলে ভালো টেস্ট আসে। তেল মাখিয়ে নিলাম। এখন আমি
এই মিশ্রণটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে হবে। খুব গরম, এটা হাতের সাহায্যে হচ্ছে না, কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা আকার তৈরি করে নেব। এই দেখো এটা রেডি। এটা কিছুক্ষণ ঠান্ডা হলেই আমি কেটে নেব। এই দেখো এটা আমি পাখার তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি বরফির আকারে কেটে নেব। তোমাদের যেমন কাটার ইচ্ছা তেমন কাটতে পারো। আমি বরফির আকার কেটে নিলাম। এই দেখো সব ধোকাগুলো আমার কাটা রেডি। এখন আমি কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল আর সাদা তেল দুটো মিক্স করেই আমি দিয়েছিলাম। এরপরে তেল গরম হয়ে গেলে আমি ধোকাগুলো দিয়ে দেব। এই ধোকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। খুব সুন্দর লাগছে, নিমকির মতো লাগছে দেখো দেখতে। এগুলো ভাজা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। সব ধোকাগুলো আমার ভাজা রেডি। এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হিং। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো লবণ দেব। মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এই দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। পুরোপুরি মশলাটা আমার কষানো রেডি, আলুটাও সিদ্ধ হয়ে এসছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই ধোকার ডালনাটা যেহেতু জলটা পরে টেনে নেয়, এই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দেবে, যাতে রান্না করে রাখার পরে জলটা পুরো শুকিয়ে যায়। এর জন্য জলটা আমি একটু বেশি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখো জলটা ভালো ফুটে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কুচো করে রাখার একটু ধনেপাতা। এইবারে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকা দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। একটুখানি ফুটিয়েই আমি নামিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দেব একটুখানি কসুরি মেথি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম কসুরি মেথি, সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম। ধোকার ডালনা আমার পুরোপুরি রেডি। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। এই দেখো আমি এইভাবে ধোকার ডালনা পরিবেশন করে দেখালাম। তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটি আমাকে কমেন্টে জানিও।
তোমরা এরকম নিত্য নতুন রেসিপি রান্না করে বাড়ির লোকের মন কেড়ে নিতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।